বন্ধুরা, একদম বাজারের মতো মুচমুচে ফুচকা তৈরির এমন দুটো পদ্ধতি আমি তোমাদের আজকে বলে দেব। যে পদ্ধতিটা যদি একবার জেনে যাও তাহলে এরকম মুচমুচে ফুচকা বানানো থেকে তোমাদের কেউ আটকাতে পারবে না। আর কয়েকটি ভুলের কথা বলে দেব, যে ভুলের কারণে ফুচকা চিপসে যায়, পাপড়ি হয়ে যায়, নরম হয়ে যায়, বেশিক্ষণ মুচমুচে থাকে না। তো অনেক ভুলের কারণে এগুলো হয়। কোন কোন ভুলের কারণে হয় সেগুলো আমি তোমাদের ধরে ধরে আমি বুঝিয়ে দেব, আমি দেখিয়ে দেব। ভিডিওটি একদমই স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকবে। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভীষণ কাজে আসবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বলে রেসিপির দিকে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, আজকে আমরা তৈরি করব সুজি দিয়ে ফুচকা। তো পরিমাপটা অবশ্যই ঠিক রাখতে হবে, পরিমাপ ঠিক না রাখলে ফুচকা কিন্তু আমাদের ফুলবে না। তো এই বাটি নিয়েছি, এই বাটি মেপেই আমি প্রত্যেকটি উপকরণ নিয়ে নেব। তো সবার প্রথমে আমি সুজি নিয়ে নেব। সুজির দানা মোটা বা সরু কোনো ব্যাপার নেই, শুধু সুজিটা হলেই হবে। তো আমি প্রথমে এক বাটি মেপে সুজি নিয়ে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে। তো আমি দেখো এক বাটি মেপে সুজি নিয়ে নিয়েছি। এখন সুজিটাকে এইভাবে চেলে নিতে হবে, ঠিক আছে? বেশি দিন সুজি পুরনো হয়ে গেলে সুজির মধ্যে পোকা হয়ে যায়, অবশ্যই কিন্তু সুজিটাকে এইভাবে চেলে নেবে। তো কিছুই নেই সুজির মধ্যে। এখন নিয়েছি সেই বাটিরই হাফ বাটি ময়দা। ভালো করে দেখবে, অর্ধেক বাটি ময়দা নিয়েছি। এক বাটি সুজির জন্য আমাদের লাগবে হাফ বাটি ময়দা। তো ময়দাটাকেও আমি এইভাবে চেলে নেব। বন্ধুরা, তোমাদের স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব, খুব উপকারে আসবে। রেসিপিটা সম্পূর্ণ দেখবে, ছোট্ট ছোট্ট টিপস ফলো করবে। তো সুজি আর ময়দাটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু ভালো করে মিশিয়ে নেবে। কেন তোমরা বাড়িতে দোকানের মতো ফুচকা তৈরি করতে পারো না, কোন ভুলের জন্য, সে ভুলগুলো আমি কিন্তু খুঁটে খুঁটে দেখিয়ে দেব, তোমাদের ধরিয়ে দেব। পুরো ভিডিওটার সাথে থাকবে। এখন দেখো নিয়ে নিয়েছি লবণ। এখানে স্বাদ অনুযায়ী আমরা লবণ দিয়ে দেবো, মাত্র এক চুটকি লবণ দিয়ে দিতে হবে। তো লবণটাকেও আমরা ময়দার সাথে বা সুজির সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখন আমাদের ডো তৈরি করতে হবে। এর জন্য আমি সেই বাটিরই এক বাটি জল নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করতে হবে। ডোটা কতটা শক্ত বা নরম হবে সেটাও আমি তোমাদের দেখে দিচ্ছি। তো অল্প অল্প জল দিয়ে আমরা আগে ডোটাকে তৈরি করে নেব। বন্ধুরা, প্রত্যেকটা টিপস ফলো করবে, প্রত্যেকটা পার্ট ফলো করবে। অবশ্যই তোমরা দোকানের থেকেও 100% বেশি ভালো ফুচকা বাড়িতেই তৈরি করতে পারবে, আমি আজকে কথা দিচ্ছি। ঠিক আছে? তো অল্প অল্প জল দিয়ে এইভাবে আমরা ডোটাকে তৈরি করে নেব। তো আশা করছি পরিমাপটা তোমরা বুঝতে পেরেছো, এক নম্বর টিপস। দ্বিতীয় টিপস হলো যে আমরা ডোটাকে কিভাবে মাখবো। ডোটাকে যতক্ষণ বেশি সময় ধরে মাখা সম্ভব ততক্ষণ বেশি সময় ধরে মাখবে। আর ঠেসে ঠেসে, আমি যেভাবে মাখছি এইভাবে ঠেসে ঠেসে মাখতে হবে। পারলে দুটো হাত দিয়ে মাখবে। আমি এখানে দুটো হাত লাগালে অনেকে খারাপ ভাবতে পারে, এর জন্য আমি এক হাত দিয়ে মেখে নিলাম। আর ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এরকম একটা সফট ডো আমাদের তৈরি করতে হবে। তো এখন একটা পলিথিন ব্যাগের মধ্যে আমি ডোটাকে ভরে নেব। আমি ঠিক যেভাবে ফুচকাটা তৈরি করছি তোমরা ঠিক সেইভাবে ফুচকাটা তৈরি করবে, ঠিক আছে? ভালো করে পলিথিন ব্যাগের মধ্যে এইভাবে পেঁচিয়ে রেখে দিতে হবে। আর এটাকে রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। ঠিক আছে? সারা রাত রাখার দরকার নেই, 5-6 ঘন্টা রাখার দরকার নেই, মাত্র 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা, 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। তো এখন আমরা দেখে নেব যে আমাদের ডোটা কেমন অবস্থায় আছে। তো আমাদের ডোটা দেখো ভালোভাবে সেট হয়ে গেছে, সফট হয়ে গেছে। আরো আরো একটু মেখে নিতে হবে হাতের সাহায্যে। দেখো এইভাবে ঠেসে ঠেসে আরো মোটামুটি মিনিট 5 সময় ধরে আমরা মেখে নেব। তোমরা এর আগে কোনো ফুচকার রেসিপিতে এরকম পদ্ধতি দেখোনি বা তোমাদের কেউ এভাবে শিখিয়ে দেবে না, বলে দেবে না। তোমরা ঠিক আমি যেভাবে বলছি এইভাবে করবে, দেখবে পারফেক্ট ফুচকা তোমরা তৈরি করতে পারবে। ঠিক আছে? দেখো এইভাবে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। তো আমি এইভাবে মেখে নিয়েছি। এখন এখান থেকে লেচি কেটে নেব, 3টে লেচি। মানে বড় বড় করে রুটি বেলতে হবে, এর জন্য বড় বড় লেচি কেটে নিচ্ছি। এখন এখান থেকে একটা লেচি আমরা রুটি তৈরি করে নেব। ঠিক আছে? আর রুটিটা বেশ বড় করে বেলতে হবে। তোমরা যতটা সম্ভব পাতলা করে বেলবে। ঠিক আছে? তোমাদের যতটা সম্ভব পাতলা করে বেলবে। আর বেলতে একটু সমস্যা হবে, যেহেতু সুজির ডো তৈরি করেছি, বেলতে একটু সময় লাগবে, একটু হার্ডি হয়। ডোটা একটু হার্ডি হয়, এর জন্য এটা বেলতে একটু সময় নেয়। তো বেশ অনেকটা সময় ধরে আমাদের রুটিটাকে বেলে নিতে হবে।
আর তোমরা দেখতেই পাচ্ছ খুব বড় সাইজের একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি। তো এখানে নিয়েছি একটা কুকি কাটার, যেটা দিয়ে আমি প্রত্যেকদিন প্রায় বিস্কুট তৈরি করি। সেই বিস্কুট তৈরির ডাইসটাই আমি নিয়েছি। তো একে একে সব ফুচকাগুলো এইভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, ফুচকা তৈরির পারফেক্ট রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমাকে জানাবে যে তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো। ঠিক আছে? এখন একটা কিনারা থেকে এইভাবে টান দিলেই দেখবে ইজিলি উঠে আসবে আর ফুচকাগুলো এইভাবে থেকে যাবে। তো হয়ে গেল ফুচকা তৈরি। এখন আমরা একটা একটা করে ফুচকা নিয়ে একটু বেলনের সাহায্যে এইভাবে বেলে নেব। এই কাজটা অবশ্যই করবে। ঠিক আছে? আমরা যখন বড় সাইজের একটা রুটি বেলি তখন দেখা যায় কোথাও একটু মোটা একটু পাতলা থাকে। এই কারণে প্রত্যেকটা ফুচকাকে একটু এইভাবে বেলে নিতে হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা সুতির গামছা নিয়েছি। গামছাটা অবশ্যই ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে ভালো করে নিংড়ে তার ওপরে ফুচকাগুলো বেলে রাখতে হবে। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবে। ভিজে ন্যাকড়ার উপরেই কিন্তু রাখতে হবে ফুচকাগুলো। অনেকগুলো ফুচকা আমি তৈরি করেছি। এখন যে পাশটা ঝোলানো রয়েছে সেই পাশটা মানে অপর পাশটা দিয়ে সমস্ত ফুচকাগুলোকে এইভাবে ঢেকে রাখতে হবে। আশা করছি তোমরা বুঝতেই পারছো। সুতির যে কোনো ভিজে ন্যাকড়া নেবে আর এটা আমরা রেস্টে রেখে দেব ২০ মিনিট। তো ২০ মিনিট পরে আমি ফিরে আসছি। এদিকে আমি তেলটা গরম হতে দিয়েছি আর এখান থেকে আমরা একটা একটা করে ফুচকা একটা প্লেটে তুলে নেব। এখানে একটা জিনিস ফলো করবে বন্ধুরা, আমাদের ফুচকার যে সাইডটা নিচে রয়েছে সেই সাইডটা যেন নিচেই থাকে। ঠিক আছে? উল্টে যেন না যায়। নিচের সাইডটা নিচে রেখেই প্লেটে তুলতে হবে। এই টিপসটা অবশ্যই মাথায় রাখবে। তলার সাইডটা যেন উল্টে উপরে না উঠে যায়। ঠিক আছে? তো আমি তুলে নিয়েছি। এখন তেল গরম করার কথা যদি বলি, তেলটাকে ধোঁয়া ওঠার মতো গরম করে নিতে হবে প্রথমে। তারপরে ফুচকাগুলো দিয়ে দিতে হবে। আর হাতা দিয়ে মানে ঝাঁঝরি দিয়ে এরকম করে একটু তেল ছিটিয়ে দিলেই দেখবে যে ফুচকাগুলো একদম বলের মতো করে ফুলে উঠছে। আর তোমাদের বোঝানোর সুবিধার জন্য প্রথমে আমি একটা ফুচকা ভেজে দেখাচ্ছি, তারপর আমি একসাথে কিভাবে ভাজতে হয় সেটাও আমি দেখিয়ে দেবো। যতক্ষণ না ফুচকাটা লাল হচ্ছে ততক্ষণ তুলবে না তেল থেকে। দেখো ফুচকাটা লাল হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। তো আরো একটা ফুচকা আমি দেখাচ্ছি। আর এই টিপসটা অবশ্যই মাথায় রাখবে যে নিচের সাইডটা যেন সবসময় নিচেই থাকে। যখনই প্লেটে তুলবো তখনও নিচের সাইডটা নিচে থাকবে, যখন তেলের মধ্যে দেবো তখনও নিচের সাইডটা নিচেই থাকবে। তো দেখো একে আমি অনেকগুলো ফুচকা ভেজে নিয়েছি। ফুচকা দেওয়া মাত্রই এইভাবে তেল ছিটিয়ে দিলে দেখবে ফুচকাগুলো এরকম বলের মতো ফুলে যাচ্ছে। আশা করছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি তোমাদের কি বোঝাতে চাইছি। তো একে আমি অনেকগুলো ফুচকা তৈরি করে নিচ্ছি। আর ফুচকাগুলো যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে ততক্ষণ তেল থেকে তোলা যাবে না। লাল হওয়ার আগে যদি তেল থেকে তুলে নাও সেই ফুচকাগুলো কিন্তু বেশিক্ষণ মুচমুচে থাকবে না। এরকম লাল হবে তারপরে তেল থেকে তুলে নিতে হবে। আজকে আমার ভিডিও দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল নোটিফিকেশনের অল অপশনে ক্লিক করবে যাতে সবার আগে আমার ভিডিও তোমার সামনে পৌঁছে যায়। ঠিক আছে? দেখো একে কিন্তু আমি অনেকগুলো ফুচকা আমি ভেজে নিচ্ছি আর তোমরা বলতে পারবে না যে কোনো একটা ফুচকা পাপড়ি হয়ে গেছে, কোনোটা ফুলছে না। এরকম কিন্তু কিচ্ছু হচ্ছে না। প্রত্যেকটা ফুচকা দেখো বলের মতো ফুলে উঠছে। এখন আমি তোমাদের দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে ফুচকাগুলো। দেখো দারুণভাবে মুচমুচে হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো একেবারে গুড়িয়ে যাচ্ছে। এটা দোকানের থেকেও ১০০% বেশি মুচমুচে হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো প্রত্যেকটা টিপস ফলো করো, প্রত্যেকটা পার্ট ফলো করো, ফলো করে আমার রেসিপিটা দেখে বাড়িতে বানাও। আমি কথা দিচ্ছি তোমাদের ফুচকা মুচমুচে হবে আর ২৪ ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। তবে প্লাস্টিকে ভরে ফ্রিজের মধ্যে রাখতে হবে। যদি প্লাস্টিকে ভরে ফ্রিজের মধ্যে রাখো তাহলে ২৪ ঘন্টা তোমাদের ফুচকা টাটকা তাজা থাকবে। তো বন্ধুরা আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্টে অবশ্যই জানিও যে আজকের ফুচকা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।